আর এই দেখো এই কচুর দমটা বানিয়েছি। এটা নিরামিষ, এটা যেমন আলুর দমটা বানায় ধনে জিরে আদা দিয়ে সব দিয়ে, ঠিক ওই একইভাবেই আমি এটাও বানিয়েছি। ধনে জিরে আদা বাটা দিয়েছি, একটু টমেটো হালকা একটা টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দিয়ে দিয়েছিলাম। তারপরে নামানোর আগে একটু যেমন হয় আলুর দমে একটু গরম মশলা একটু ঘি দিয়ে সব কিছু করে নামিয়ে দিয়েছিলাম। এটাই তোমাদের সাথে করে নিলাম। এটা আমি আমার লাঞ্চে এটা রয়েছে, এর সাথে ডিমের তরকারিটা, কিন্তু ডিমটা তো আগেই বানিয়ে নিয়েছিলাম ছিল, তাই জন্য আর ওটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। তাহলে এই কচুটা সকালে বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করি। ব্রেকফাস্টের ওটা বানিয়েছিলাম, আর এই লাঞ্চের জন্য এই কচুর তরকারিটা ছিল, আর ডিমের ঝোল ছিল, আর ভাত আছে, ব্যাস এইটুকুই। এটাই হলো ব্যাপার। এটাই করলাম, করার পরে এবার দেখা যাক স্কুল থেকে আসবো, কারণ আজকে ভীষণ বৃষ্টি পড়ছে। যাওয়ার সময় বৃষ্টিতে কীরকম হবে সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। অসম্ভব, আমাদের বাড়ির সামনে তো প্রচুর জল জমে রয়েছে, তোমরা দেখতে পাবে। আমি যখন যাব তখন তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টির জলটা কীরকম হয়ে রয়েছে। ঠিক আছে তো, কীরকম জল জমে রয়েছে আমাদের এখানে। আমি এই রিক্সা করে যাচ্ছি, টোটোও চলছে না এখন, রিক্সা করে আমি স্কুল যাচ্ছি। আমি করে নেব। আর একটুখানি গঙ্গারও কী অবস্থা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আগেও তোমাদের সাথে একবার শেয়ার করেছিলাম গঙ্গার কীরকম অবস্থা থাকে এই বৃষ্টির সময়। ঠিক আছে, তো আজকে ফেরার পথে এইটুকুন দেখতে পেলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ঠিক এরকমই লঞ্চগুলো এরকম ছোটো ছোটো এইগুলো সব যায় গঙ্গার উপর দিয়ে। ঠিক আছে, এই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। চলো এসে আমি কথা বলছি বাইরে। ঠিক আছে, এরকম বৃষ্টির সময় দেখো গঙ্গার দুপারের কি অবস্থা, পুরো গঙ্গাটা দেখো টলমল করছে। জায়গা আছে, বুঝতে পারছো? ছেড়ে দেখো, ঘুরতে হবে না।
ভিডিও হচ্ছে সব আমরা খেয়েছি, সেইগুলো। ঠিক আছে, চলো।